ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন। ভগবান বিষ্ণুর এক অবতার কুর্ম অবতার। কুর্ম শব্দের অর্থ কচ্ছপ। কুড়িয়ে পাওয়া একটি কচ্ছপকে ভগবান জ্ঞানে পুজো করলেন কিছু যুবক। নমস্কার, তৃপ্তিপাল কর্মকারের রিপোর্টে আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমায় কুর্ম অবতারের পুজো সম্ভবত প্রথম। কচ্ছপটিকে কুড়িয়ে পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই পুজোর আয়োজন এবং সেই সাথে হঠাৎ প্রোগ্রাম করেই নরনারায়ণ সেবার আয়োজনও করা হয়। কুর্ম অবতারের পুজো উপলক্ষে দুটি গ্রামের প্রায় 500 মানুষের জন্য খিচুড়ি রান্না হলো। মেনুতে ছিল খিচুড়ি, পাঁপড়ের তরকারি, বাঁধাকপির সবজি। ঘটনাটি দাসপুর থানার মুর্শিদনগরের। আজ সন্ধ্যের মুখে বিকেল 5টা নাগাদ বাইকে করে আসার সময় রাস্তার ওপরে একটি কিলো 1.5 ওজনের কচ্ছপকে দেখেন মুর্শিদনগরের যুবক অভিজিৎ কোটাল। কচ্ছপটিকে নিয়ে বন্ধুদের কাছে আসেন। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয় বিষ্ণুর এই অবতারের পুজো করা হবে। অভিজিতের সঙ্গে তার বন্ধুরা সূর্য দোলই, অভিজিৎ কোটাল, আকাশ দোলই, সুরজিৎ কোটালরা হাতে হাত মিলিয়ে পুজোর আয়োজন করে ফেলেন। অভিজিৎ ভিন রাজ্যে সোনার কাজ করেন। কিছুদিন হলো গ্রামে এসেছেন। অভিজিৎ বলেন, আমি স্থানীয় সংবাদের নিয়মিত দর্শক। সেখান থেকেই জেনেছি কচ্ছপ বিরল প্রজাতির প্রাণী, তাকে রক্ষা করতে হয়, কিন্তু বহু মানুষ লুকিয়ে তা খায় এখনো। এই পুজোর মাধ্যমে মানুষকে মনে করিয়ে দিতে চাই কচ্ছপ আমাদের ভগবানের এক রূপ, তাকে রক্ষা করা আমাদের কর্তব্য। এরকম আমরা রাস্তা দিয়ে আসলাম গাড়ি নিয়ে, আর বিষ্ণু বাহনকে আমরা দেখলাম, দেখে তাকে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে মন্দিরে নিয়ে আসছিলাম, নিয়ে এসে বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করলাম যে এটা নিয়ে আমরা কী করা যায়। সবাই আলোচনা করে একটা ভাবলাম যে একটু পূজা করা যাবে। এই যুবকদের কচ্ছপ রক্ষার কথা শুনে ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, অভিনব প্রথায় বন্যপ্রাণকে বাঁচালেন দাসপুরের একদল যুবক। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। ওই একদল যুবক কুড়িয়ে পেয়েছিল একটি কচ্ছপ। সেটিকে আমি অভিনব প্রথা এই কারণেই বলছি যে ওই কচ্ছপটিকে ব্রাহ্মণ ডেকে পুজো করে গ্রামের মানুষকে খাইয়ে এই বার্তা দিল যে এইগুলি বর্তমানে বিলুপ্ত প্রায়, এদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এরা বাঁচলে আমরা বাঁচব। যেহেতু বিশাল বন্যার প্রকোপ হয়েছে, বন্যা থেকে মুক্তি, বিশেষ করে ডেঙ্গির প্রতিরোধক হচ্ছে কচ্ছপ। তাছাড়া পুকুরের জলকে পরিষ্কার রাখে, পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা করে। তাই যুবকদের যে এই প্রচেষ্টা খুবই ভালো লেগেছে। লোককে খাওয়ানো বা পুজো করাটা এটা কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে সমাজের বুকে ওই একদল যুবক যে বার্তাটা দিয়েছে যে এগুলি বিলুপ্ত প্রায়, এগুলোকে বাঁচাতে হবে। তাই তারা পুজো করে সঙ্গে সঙ্গে শিলাবতী নদীতে আবার রিলিজ করলো। এটা একটা অভিনব প্রথাই বলবো, তার কারণ বন্যপ্রাণ বাঁচানোর একটা অভিনব পন্থা। ধন্যবাদ। নমস্কার, আমার নাম বীরেশ চন্দ্র কালসার। আমি এই গ্রামেরই বাসিন্দা। আমাদের গ্রামের নাম মুর্শিদনগর। শীতলা স্পোর্টিংয়ের পরিচালনায় আজ আমরা একটি বিষ্ণুর বাহন, একটি কচ্ছপ গুড়িয়ে পেয়েছিল। এই গ্রামেরই মধ্যে মোটরসাইকেল নিয়ে আসছিল আমাদেরই ছেলেরা, ক্লাবের সদস্যরা। তো বড় গাছের একটি কচ্ছপ, তো একটি প্রাণী, তাই আমাদের শীতলা ক্লাবের পরিচালনা ওই কচ্ছপটিকে নিয়ে এসে আমাদের মায়ের মন্দিরের সামনে আটচালা ছিল, ওখানে ব্রাহ্মণ দিয়ে আমরা পুজো করে সামনে আমাদের শিলাবতী নদী, ওই নদীতে আমরা ছেড়েছি। আমরা চাইব, ইয়েও ভারতবর্ষের প্রতিবন্ধ লাগানো আছে, খাওয়া চলবে না, তাই আমরা পুজো করে ওই প্রাণীটিকে আমরা মোটামুটি শিলাই নদীতে ছেড়েছি। আমি চাইব এলাকার সর্বস্তরের মানুষকে বলবো, ওই প্রাণী যদি কারো মানে কোনো জায়গায় জালে বা হালুকে বা পাঙে যদি পড়ে থাকে, আপনারা কেউ খাবেন না, এটাই আমার অনুরোধ। বা আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকেই বলছি, আপনারা কেউ এই প্রাণীটিকে মেরে খাবেন না, কারণ প্রতিবন্ধ লাগানাই আছে। আর বিষ্ণুর বাহন কচ্ছপ আমরা পুজো করে আজকে ছেড়েছি শিলাবতী নদীতে, আপনারা কেউ ধরে খাবেন না। নারায়ণ সেবা আমরা করেছি, ওই উপলক্ষে আমরা নারায়ণ সেবাটা করলাম এবং 500 থেকে 700 আমরা ভোজন করলাম আজকে। নারায়ণের আমরা এই কচ্ছপ অবতার এই হিসাবে নারায়ণকে আমরা মানি আর কি। দাদু সজ্জাও ঘাটাল
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে চোখ রাখুন স্থানীয় সংবাদে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।